কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, ভোট কারচুপি হয়েছে। কারণ অত্যন্ত স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন এবার অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের নির্বাচন ছিল ডামি নির্বাচন। এটি ছিল প্রহসনের নির্বাচন। আদালতকে এমনই বলেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ২৬ জুন বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাবিবুল আওয়াল। এ সময় হাবিবুল আওয়াল আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই ২০২৪ সালে ডামি নির্বাচন হয়েছে। তার এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন, তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন? আদালতে এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হাবিবুল আওয়াল। তিনি বলেন, অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি। সেই সাথে আগের অন্য নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন এই সাবেক প্রধান নির্বাচন কমিশনার। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলানগর থানার মামলায় হাবিবুল আওয়ালকে বুধবার গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এই মামলায় হাবিবুল আওয়ালের 10 দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় গত রোববার আরেক সিইসি KM নুরুল হুদাকে গ্রেপ্তার করার পর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি KM নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে আছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাভেদ পাটোয়ারি, AKM শফিউল প্রমুখ।